হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো স্কিউনেস নিয়ে। ওকে, তো স্কিউনেস এবং কার্টোসিস আসলে খুবই ইম্পর্টেন্ট টপিক। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র স্কিউনেস নিয়ে কথা বলবো। ইন ফিউচার আমি কার্টোসিস নিয়ে কথা বলবো। তো স্কিউনেস কি, স্কিউনেস কি এটা যদি আপনি বুঝতে চান তাহলে আমি খুব সহজে বলতে পারি এটা মূলত আহ, মানে ডেটার বা কোনো একটা ডেটা সেটের মধ্যে পার্টিকুলার কোনো একটা ফিচার বা পার্টিকুলার কোনো র্যান্ডম ভেরিয়েবলের যে অ্যাসিমেট্রি মানে ডেটার যে অসমতা, সেই অসমতাটা আসলে মেজার করার একটা ওয়ে, এটাই মূলত স্কিউনেস। স্কিউনেস দেখলে আপনি বুঝতে পারবেন যে ডেটার আসলে অসমতা আসলে কোন দিকে, সেটা কি রাইট সাইডে নাকি লেফট সাইডে নাকি অন্য কোনো। ওকে, তো এই যে ডেটার অসমতা পরিমাপ করার যে একটা ওয়ে, এটাকে আমরা বলতেছি আসলে স্কিউনেস। ওকে, তো স্কিউনেস সাধারণত আহ, তিন প্রকার আইডিয়ালি আমরা বলি, যেমন হইতেছে পজিটিভ স্কিউনেস, নেগেটিভ স্কিউনেস এবং নো স্কিউনেস। ওকে, তো সাধারণত নো স্কিউনেসটাকে ওইভাবে হাইলাইট করা হয় না, তো আমরা পজিটিভ বা নেগেটিভটাকে আসলে হাইলাইট করি। তো স্কিউনেস আমরা যদি পজিটিভ পাই তার মানে হইতেছে মূলত এর টেইলটা হইতেছে রাইট সাইডে। ঠিক আছে, আমরা যদি একটু নিচের দিকে দেখাই, পজিটিভ মানে হইতেছে এইটা, এটা হচ্ছে পজিটিভ। তার মানে আপনি যদি এটা একটা ডেটা ডিস্ট্রিবিউশনকে কল্পনা করেন, যেটা হচ্ছে ফ্রিকুয়েন্সি, ফর এক্সাম্পল এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি এবং এইদিকে আপনার এক্সের ভ্যালু বা র্যান্ডম ভ্যারিয়েবলের কোনো একটা ভ্যালু। ওকে, তো দেখেন আপনার ডেটা কিন্তু ধাপ করে কিন্তু ফ্রিকুয়েন্সি অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, বাট তারপরে আস্তে আস্তে কিন্তু কমতেছে, শুধু কমতেছে। তো এই যে একটা অ্যাসিমেট্রি, এইটাকে মেজার করার ওয়েটাই হইতেছে মূলত স্কিউনেস। স্কিউনেস দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে অসমতাটা কোন দিকে। তো এটা যেহেতু ডান দিকে যাইতেছে, দ্যাট মিনস আপনার এর যে আহ, কি বলবো স্কিউনেস, সেই স্কিউনেসটা হচ্ছে রাইট স্কিউড। সো রাইট স্কিউড মিনস এটা হচ্ছে পজিটিভ স্কিউড। ওকে, আর এটা যদি স্কিউনেসটা যদি লেফট সাইডে হইতো, যেমন এইটা দেখেন, আপনি এখানেও সেম, আপনি যদি এভাবে একটা ফ্রিকোয়েন্সি কল্পনা করেন তাহলে এটা কিন্তু আস্তে আস্তে উঠতেছে। ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছে। তো এই যে আস্তে আস্তে যাচ্ছে, তো তার মানে কি স্কিউনেসটা কোন দিকে? লেফট সাইডে, মানে নেগেটিভ সাইডে। লেফট সাইড হচ্ছে নেগেটিভ আর রাইট সাইড হচ্ছে কি পজিটিভ। সো আপনি যদি এখানে চিন্তা করেন তাহলে এটা হচ্ছে নেগেটিভ সাইড, এটা হচ্ছে কি পজিটিভ সাইড, এবং এটা হচ্ছে একদম মিডিল সাইড যেখানে মিন মিডিয়ান মড ইকুয়াল। এবং আপনি এখানে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কল্পনা করতে পারেন, টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে নেগেটিভ -1, -2, -3। আমরা এগুলো আস্তে আস্তে জানবো। হাওয়ার, তো আমাদের ডেটা ডিস্ট্রিবিউশন যদি ডান দিকে স্কিউড থাকে তাহলে এটাকে বলতেছি পজিটিভ স্কিউড, আর যদি লেফট সাইডে থাকে তাহলে এটাকে বলতেছি কি আমরা নেগেটিভ স্কিউড। তো এটাই মূলত ডেটা স্কিউনেস। ওকে, তো আপনি যদি এই ছবিটা দেখেন, এটা দেখলেও আরও খুব ক্লিয়ারলি বোঝা যায়। যেমন প্রথম আপনি যদি এটার কথা কল্পনা করেন, এটা হচ্ছে এদিকে খুবই বেশি ফ্রিকোয়েন্সি, কিন্তু খুবই বেশি, তারপর ফ্রিকোয়েন্সি কিন্তু কমতেছে। তো তার মানে কি এটা হচ্ছে পজিটিভ স্কিউড, দ্যাট মিনস এটা ডান দিকে। ওকে, আর ঠিক সিমিলারলি আপনি এটা দেখেন, এটা কিন্তু লেফট সাইডে। ঠিক আছে, স্কিউনেস কি লেফট সাইডে, তার মানে কি এটা নেগেটিভ স্কিউড, মানে এটা নেগেটিভ সাইডে, নেগেটিভ স্কিউড। এবং এটাকে আমরা বলতেছি কি লেফট স্কিউড। আর আপনি যদি এটার কথা চিন্তা করেন তাহলে এটা হচ্ছে সিমেট্রিক, মানে আপনি যদি আয়নার সামনে দাঁড়ান তাহলে আপনি আপনার প্রতিবিম্ব দেখতে পারবেন, মানে অপোজিট সাইডে আপনি ঠিক সেম জিনিসটা দেখতেছেন, যেভাবে বাড়তেছে। দেখেন এখানে যেভাবে বাড়তেছে, মানে আপনার এক্সের সাথে বা টাইমের সাথে যেভাবে আপনার ডেটার ফ্রিকোয়েন্সি বাড়তেছে, ঠিক সেমভাবে পিকে চলে গেছে। এবং পিক থেকে যখনই আপনি নিচে নামতেছেন আবার কমতেছে। ঠিক আছে, ঠিক সেমভাবে কমতেছে। ঠিক আছে, তো এই যে যেভাবে বাড়লো ঠিক সেমভাবে কমলো, এটা হচ্ছে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, বা এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। ওকে, তাহলে আমরা দেখি কিভাবে আমরা স্কিউনেস আসলে মেজার করতে পারি। ওকে, তো স্কিউনেস মেজার করার আসলে বেশ কিছু ওয়ে আছে, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে এটা। তো আপনি যদি স্যাম্পল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আসলে এটা ওয়ে। তো স্যাম্পল হওয়ার কারণেই মূলত n/n-2 আসছে। আদারওয়াইজ এর যে জেনারেল ফর্মুলা, এর জেনারেল ফর্মুলাতে কিন্তু এটা নাই। মানে আপনি যদি পপুলেশনের কথা চিন্তা করেন এটা কিন্তু নাই, তাহলে ওইখানে শুধুমাত্র x মাইনাস এরকম। ঠিক আছে, ডিভাইডেড বাই n-1 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, সো এইভাবে তো আপনি যেহেতু স্যাম্পল নিয়ে কাজ করতেছেন, সো দ্যাটস ওয়াই উপরে n, নিচে n-2। তো এটা দেখা গেছে যে এইভাবে আসলে মোর অ্যাকুরেটলি আপনি রেজাল্ট পাবেন, সো দ্যাটস ওয়াই আসলে এটা অ্যাড করা হয়েছে।
আর বাকি জিনিসগুলো তো একই রকম। এই যে এজ, এই এজ মূলত আসলে রিপ্রেজেন্ট করতেছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল। ওকে, সো দ্যাটস ওয়াই এজ। আর যদি এটা পপুলেশন হইতো তাহলে সিগমা হইতো। ওকে, তো এভাবে মূলত স্কিউনেস আমরা ক্যালকুলেট করবো। তো স্কিউনেস আমরা ক্যালকুলেট করলাম, ইটস কমপ্লিটলি ফাইন, বাট এর ইন্টারপ্রিটেশনটা কি আসলে? স্কিউনেস মানে কি বুঝাইতেছে অ্যাকচুয়ালি? স্কিউনেস যদি 0 আসে, ইট মিনস ইটস আসলে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, মানে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। মানে আমি এখানে যেমনটা দেখাইলাম যে নেগেটিভ সাইড আর পজিটিভ সাইড, এদের যে ডিস্ট্রিবিউশনটা সেই ডিস্ট্রিবিউশন একই রকম। আর যদি আপনি পজিটিভ স্কিউনেস পান, ইট মিনস অ্যাকচুয়ালি আপনার এই ডিস্ট্রিবিউশনটা আসলে ডান দিকে বা রাইট স্কিউড। আর যদি নেগেটিভ পান বা স্কিউনেসের ভ্যালু যদি আপনি নেগেটিভ পান, ইট মিনস এটা আসলে লেফট স্কিউড বা নেগেটিভ স্কিউনেস। ওকে, এটা আসলে ইন্টারপ্রিটেশন। ঠিক সেমভাবে আপনি যদি পপুলেশনের জন্য ক্যালকুলেট করেন, পপুলেশনের জন্য আসলে ইকুয়েশনটা একই রকম, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে উপর আর এন থাকবে না আর নিচে n-2 থাকবে না। এটা হচ্ছে সিগমা কিউ। সো আলটিমেটলি ব্যাপারটা যেটা দাঁড়াইলো সেটা হইলো পপুলেশন ধরি বা স্যাম্পল ধরি, আমাদের ইন্টারপ্রিটেশনটা কিন্তু একই রকম। এখানেও ঠিক সেম। যদি আপনার স্কিউনে 0 আসে, ইট মিনস আসলে সিমেট্রিক। যদি সেটা পজিটিভ কিছু আসে তাহলে সেটা আসলে রাইট স্কিউড, যদি নেগেটিভ আসে তাহলে সেটা লেফট স্কিউড। তো এই ছিল আসলে স্কিউনেস। তো আই থিঙ্ক বুঝতে পারছেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আমি চাই আরও অনেক মানুষ বাংলা ভিডিও দেখে বেনিফিটেড হোক। আপনারা যদি না শেয়ার করেন তাহলে তো মানুষ জানবেই না যে বাংলায় আমরা স্ট্যাটিস্টিক্স শেখার কোনো রিসোর্স আছে। ওকে, তো আমি চাই আপনারা সবাই শেয়ার করবেন এটা আপনার ফ্রেন্ডদের সাথে বা আশেপাশে বা ফেসবুক গ্রুপগুলোতে, যাতে করে আরও অনেক বেশি মানুষ বেনিফিটেড হয়। ওকে, তো যখন দেখি অনেক মানুষ বেনিফিটেড হইতেছে তখন আসলে নিজের কাছে ভালো লাগে বা কাজ করতে ভালো লাগে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন কাইন্ডলি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।